আপু, তোমার আজকে ভিডিওটা খুব সুন্দর, থাম্বনেলটা অনেকটা ভালো হয়েছে। আপনি থাম্বনেলটা কিভাবে করেন, কোন অ্যাপস থেকে করেন? এডিটিংটা বেশ সুন্দর, আপনার ভিডিও অনেক কালারফুল। কিভাবে করেন, কোন অ্যাপস থেকে করেন? আপনাদের অনেক প্রশ্নের সম্মুখীন প্রায় হতে হয়, তো আমি অনেক কমেন্টও পাই, আমার বেশ ভালো লাগে। আমি কত লাস্ট পর্যন্ত ভিউজ পাই আমি সেটা দেখি না, আপনাদের এই যে এতগুলো প্রশ্ন আমাকে বলেন আমার ভিডিও নাকি আপনাদের ভালো লাগে, কালারফুল গুলো ভালো লাগে, যেটা আমরা কালারফুল করে ফেলি এডিট করে, অবশ্যই এটা এডিট করে হয়। তো এইসব কমেন্ট পেয়ে আমি অনেক ভালো লাগে। তো ঠিক আছে, আজকে এই টপিকের উপর ভিডিওটা আপনাদের কাছে করব, আপনাদের অনেক রিকোয়েস্ট পেয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা যে ভিডিও করব সেই প্রশ্নগুলো আপনাকে দেখাচ্ছি। আগে যে একটা আমি ভিডিও করেছিলাম, তো ব্লু কিভাবে তুলবেন, এটা হচ্ছে একটা রিকোয়েস্টের পরে আমি ভিডিওটা কিন্তু করেছিলাম। আমার এখানে নেট আমি বন্ধ ছিল, যার জন্য একটু চক্কর খাচ্ছে, একটু ওয়েট করতে হবে। এই যে ব্লু তুলা নিয়ে এই একটা ভিডিও করেছিলাম। এখানে এই ভিডিওতে আপনাদের অনেকেই বলেছেন, কমেন্ট বক্সে দেখলাম, আমার খুব ভালো লেগেছে, যেটা আপনাদের কাছে নাকি অনেক উপকৃত। একটা সুন্দর প্রয়োজনীয় একটা ভিডিও, ভালো লেগেছে আপনাদের, আমি অনেক খুশি হয়েছি। তবে এই ভিডিওতে আমি একটা কমেন্ট, দুইটা কমেন্ট পেয়েছি, বা অনেকে আমাকে করো, যেটা হচ্ছে তখন এই ব্লুটা প্রবলেমটা হয়। সরি, ভিডিওটা চলছিল। আচ্ছা, যাই হোক, এখানে একটা কমেন্ট পেয়েছি, ব্লু কিভাবে করতে হয়, ভিডিও কমেন্ট গিয়ে ভিডিওর কমেন্টে গিয়ে কিভাবে ব্লু করতে হয় সেটা পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেবে। আচ্ছা, এটা একটা কমেন্ট। আর একটা পেয়েছি, ভিডিও কিভাবে এডিট করো এই বিষয়ে একটি ভিডিও চাই। ঠিক আছে, চলো। আজকে আমাকে আরো একটা ভাই আমাকে হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করেছে যে আপু তুমি থাম্বনেল কিভাবে বানাও। তো এই সবের সবগুলো প্রশ্নের উত্তর আজকে নিয়ে চলে এসেছি। আজকে চলুন আপনাদের সাথে কিভাবে ব্লু করব ভিডিওর মধ্যে, কোনো মানে ওয়াইটি থেকেও না, কোনো হচ্ছে তারপরে ক্রোম ব্রাউজার থেকেও না। তো ভিডিওর কমেন্টের মধ্যে আছে, আমি নেটটা অফ করে দিই, বারবার আমার মেসেঞ্জার গ্রুপ থেকে আসছি। এই কাজটা করে নেওয়ার পর আমি নেটটা অফ করে দিচ্ছি। যেমন এই একটা কমেন্ট, সরি সরি, আমার নিচের একটা কমেন্টে গেলাম, যেহেতু আমি আপনাদের দেখাবো। এই যে এখানে একটা কমেন্ট আছে, অবশ্যই অনেক কিছু জানার আছে ভিডিওতে। এই একটা যে কমেন্ট আমি পেয়েছি, কমেন্টের মধ্যে এখানে যে একটা প্রশ্ন পেয়েছিলাম, ভিডিওর মধ্যে কিভাবে ব্লু করবেন। ঠিক আছে, লাইভের মধ্যে কিন্তু আমি এটা না, লাইভের মধ্যে যদি বলতো তাহলে আমাকে লাইভ স্টার্ট করে বলতে হতো। তো অনেক ক্ষেত্রে এই প্রশ্নটা ঠিকই ছিল, কারণ অনেক ক্ষেত্রে কি হয়, অনেকের ব্লু না থাকার কারণে লাইভে যদি যায়, এখন মানে আমরা সবাই কম বেশি যাদের মনি হয়ে গেছি তারাও মানে 1 ঘন্টার জন্য লাইভ করছি, যাদের হয় না, যারা মানে অক্লান্ত পরিশ্রম এখনো পর্যন্ত করছি, সেখানে অনেক ক্ষেত্রে কি হয়, কমেন্ট শো হয় না। তখন কি করতে হয়, মনে করেন আমি লাইভ করছি, আপনি আমাকে কমেন্ট করছেন, আর সেখানে আপনার কমেন্ট আমি শো করছে না, তাহলে আমি তো বুঝবো না তুমি আমার কমেন্টটা করো না, বা আমি তোমাকে সাপোর্ট করবো, ব্যাক টু ব্যাক কিভাবে করবো। তো সেই হিসাবে আচ্ছা, যেটা বলছিলাম, যেটা ভিডিওর মধ্যে কিভাবে কমেন্ট মানে ব্লু করবেন, এই যে এখানটা একটা থ্রি ডট আছে, ঠিক আছে, থ্রি ডটে আমি হাত দিলাম। হাত দেওয়ার পর অনেকগুলো অপশন আসছে, জানি না, বুঝতে পারছি না আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, উপর থেকে পিন, শেয়ার, রিমুভ, রিপোর্ট, সেভ, অ্যাড অ্যাজ মডারেটর। লাইভে অনেকেই আছে না, আমরা অনেক ক্ষেত্রে অ্যাড অ্যাজ মডারেটর, যেটা আমরা ব্লু করার জন্য সাহায্য হয়, তো এখান থেকে তোমরা ব্লু করে দিতে পারবে, তাহলে ব্লু করলে পারে তার কিন্তু কমেন্টটা শো হবে। ঠিক আছে, এটা কিন্তু অনেক জরুরি। অনেক ক্ষেত্রে অনেক হাইড হয়ে যায় নাম্বার, তো সরি, চ্যানেলগুলো হাইড হয়ে যায়, যেখানে আপনাদেরকে দেখা যায় না। যেমন আমার একটা আপু হয়, তার আইডি গুলো সবাইকে গিয়ে কমেন্ট করে, কিন্তু তার সেখানে কমেন্ট হয় না। আমি এনাকে কিন্তু ব্লু করবো, আমি দেখাচ্ছি। তবে আরেকটা আপনাদেরকে বলি, ম্যানেজিং মডারেটর, আপনারা এটা করবেন না, এটা হচ্ছে অনেক পাওয়ারফুল। স্ট্যান্ডার্ড মডারেটর, এই যে দুটো আছে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে একটা, এই যে একটা, ঠিক আছে, দুটো দুটো আছে, কিন্তু আপনারা এটা করবেন না, অবশ্যই নিচেটা থেকে করবেন। ঠিক আছে, নিচে করবেন। আপনি হয়তো বুঝতে পারতে পারলাম। আজকে দেখলাম আমাকে অনেকেই দিচ্ছে ম্যানেজিং মডারেটর, এটা উপরেরটা ব্লু করছেন। আপনাদের কাছে এই বিষয়টা আপনাদের বলি, আইডি যদি ঠিক রাখতে হয়, এই ম্যানেজিং মডারেটরটা আপনারা দেবেন না,
তাকে অনেক পাওয়ারফুল করে দেওয়া হয়। সে চাইলে যদি সে ভালো মানুষ যদি হয়তো ভালো, যদি সে খারাপ নিয়ে থাকে সে কিন্তু অনেক কিছুই করতে পারবে। আর এর থেকে আমি বেশি কিছু বলছি না। যদি এই যে স্ট্যান্ডার্ড মডারেটর এটা যদি করেন এটা ঠিক আছে, অসুবিধা নেই, এটা করবেন। তো আপনাদেরকে সবসময় বলবো, সাজেস্ট করব আপনারা এই দুটোর মধ্যে অবশ্যই এটা করবেন। এটা দিয়ে ব্লু করবেন না, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু কমেন্টের মধ্যে ব্লু করা যায় যদি হাইট থাকে। তো ভাইয়া আপনার প্রশ্নের উত্তর অনুযায়ী আমি সেইভাবেই কিন্তু বানালাম, যে তুমি বলেছো ভিডিওর কমেন্টে কিভাবে ব্লু করব। ঠিক আছে, এই টপিকটা চলে এলো। আর একটা টপিক হচ্ছে, তোমার আর একটা প্রশ্ন ছিল আমি ভিডিও এডিট কিভাবে করি, তাই না? তো ভিডিও এডিট করি আমি অবশ্যই ইনশর্ট থেকে করি। আমি শুধু অনলি ইনশর্ট। অনেকে ভাবে আমি আইফোন ইউজ করি, বাট আমার এটা আইফোন না, এটা আমার হচ্ছে রেডমি ফোন। আমি আইফোন থেকে ইউজ করি না। আইফোন আছে, বাট আমি আইফোন থেকে ভিডিও শুটও করি না আর এডিটও করি না। তো আমি ইনশর্ট থেকে করি। ইনশর্ট থেকেই আমি এত ভালো ভিডিও করি। সরি, নিজের তারিফ নিজে করছি তা না। তো এখান থেকে আপনারাও অবশ্যই পারবেন। যেমন আপনাদের এই যে ভিডিওটা, আমার এটা হচ্ছে ফোন থেকে একটা ফিকে টাইপের গাছপালা, সবুজ না, এটাকে আপনারা অবশ্যই কালারফুল করতে পারবেন। মানুষের দেখে একটা সুন্দর লাগবে, একটা মানে মনোযোগ লাগবে যে জিনিসটা সত্যি সুন্দর। জিনিসটা একটু দাঁড়িয়ে যাইতে দেখি তো ব্যাপারটা খুব সুন্দর লাগছে, সিনারি গুলো তো বেশ সুন্দর। তখন আপনারা কি করবেন, কালারফুল করতে হলে কি করতে হবে, অবশ্যই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ইনসার্ট। তো দাঁড়ান, এটা হচ্ছে ইনসার্ট। এখানে অনেকগুলো অপশন আছে, অডিও আছে, স্টিকার আছে, ট্যাক্স আছে, এফেক্ট আছে, ফিল্টার। এই যে আমি ফিল্টারটাকে নেব, ঠিক আছে? প্রথমে আমি ফিল্টারটাকে নেব। ফিল্টার পর আছে এফেক্ট, অল এফেক্ট, ফিল্টার, অ্যাডজাস্ট। তো এটা জুম করে দেখানো যাচ্ছে না, যাই হোক আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। এই যে এটা আমি নেব, ঠিক আছে? এটা থেকে নিলে পারে এখানে কিন্তু আমি কালারফুল করতে পারবো, তোমরা পারলে কালারফুল করবে। তো অনেকে বলে আমি ওখান থেকে কালারফুল করি, তাদের জন্য আমি কিন্তু এই ভিডিওটা এখানে আসেন। ঠিক এরকম করে প্রেস করলে এই একটা টপিকে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে দেখে দেখে করতে হবে, তবে এখানে একটু খাটতে হবে। এডিটিং করতে হলে কিন্তু অবশ্যই নিজেকে খাটতে হবে। এই যে মনে করেন এক একটা সময় মনে হয় আমরা যখন ক্যামেরা শুট করি, এক একটা জায়গায় আলোর ফোকাসটা, সানলাইটের ফোকাসটা বেশি থাকে, তখন কিছু একটা এই যে একই অ্যাডজাস্ট করার জন্য হয়তো কি হয়, কোথাও বেশি আলো লাগছে, কোথাও কম লাগছে, সেটাকে একটু আপনাকে চালিয়ে দেখতে হবে। তো এতগুলো ভিডিও মনে করেন, আচ্ছা আমি এডিট করার আগে মনে করেন আমি তো পার্টকে পার্ট ভিডিও নিয়েছি, এই একটা ভিডিও নিয়েছি, এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও, তাহলে সবগুলোকে একটা একটা করে কি সম্ভব? এটাতে একটা একবার করতে হবে, আবার এটাকে করতে হবে না, একবারই কিন্তু কালার করবেন। সবগুলো ভিডিওর মধ্যে কালারগুলো কিন্তু পৌঁছে যাবে, ঠিক আছে? দেখেন প্রথমে যখন আমি এটাকে করছি, এই পার্টটাকে আমি টুকরো টুকরো ভিডিও, এগুলো কি বলে যে টুকরো টুকরো ভিডিও আমি অ্যাড করে তো একটা লেন্থ করবো 10 মিনিটের, 8 মিনিটের। এটা যেরকম হচ্ছে 2 মিনিটের, সব টুকরো টুকরো ভিডিও। তো দেখতে পাচ্ছেন কিরকম ফিকে ফিকে গাছগুলো লাগছে। তো এটাকে কালারফুল করব, চলে যাব এফেক্ট, তারপর হচ্ছে ফিল্টার। এই যে ফিল্টারটা, এই ফিল্টারে চলে আসবে, ঠিক আছে? প্রথমে আমি যাওয়ার পর এই যে এখানটা থাকবে অ্যাডজাস্টে আমি হাত দেব, অ্যাডজাস্টে যাব। যাওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আমাকে নিয়ে আসবে। তো এখানে হচ্ছে একটা ব্যাপার আছে, এখানে হচ্ছে ফিল্টার আগে আছে, ঠিক আছে? ফিল্টারে আপনি যখন হাত দেবেন, যখন আমি ফিল্টারেতে হাত দেবো, এখানটায় অনেকটা ব্রাইট হয়ে যাবে। আমি ফিল্টার খুব কম ইউজ করি, অ্যাডজাস্টটা বেশি ইউজ করি। ফিল্টার করলে পরে ব্যাপারটা দেখতে পাচ্ছেন কোনো একটা কিছুই নেই, যেন বেশি অনেকটা ফিকে ফিকে লাগছে। এটাতে আমি হাতই দিব না। যেমন জিরো আছে, এই যে এখানটায় জিরো আছে, জিরো দেখতে পাচ্ছেন, এই যে জিরো আছে, জিরো থাক। অন্য ক্ষেত্রে যদি কাজে লাগে তাহলে আমি হাত দেব। আমি কিন্তু হাত দিচ্ছি অ্যাডজাস্টে, ঠিক আছে? অ্যাডজাস্টে হাত দেব। হয়তো অনেকের জানা আছে, বাট অনেকে যাদের জানা নেই তারা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ঠিক আপনাদের এরকম একটা সব কিন্তু জিরো জিরো থাকবে, এই যে এখানটায়, ঠিক আছে? আপনারা কি করবেন, ফিঙ্গার দিয়ে এরকম করে টানবেন, এরকম করে টানবেন, এরকম এরকম টানবেন, তখন আপনাদের কি হয়, কালারটা দেখা যায়, ঠিক আছে? আপনাদের দেখাচ্ছি, আমি এই যে ফিঙ্গার থেকে টানলাম, এই যে ফিঙ্গার থেকে টানলাম, এটা কিন্তু অনেকটা হোয়াইট হয়ে যাচ্ছে। ভিডিওর উপরে দেখেন, ভিডিওর উপর নজর করেন, এই যে ভিডিওর উপরে আপনারা নজর করেন, তো ভিডিওটা কি হচ্ছে, কালার হয়ে যাচ্ছে, তাই না? তো আমি কি করব, বেশি রাখবো না, বেশি করব না। এই যে 3 রাখলাম,
অন্য ক্ষেত্রে যদি কালো হয় সেটা একটু বাড়িয়ে দিতে পারবেন আপনাদের ভিডিওর লাইট অনুযায়ী। আমি কিন্তু 3 রাখলাম। তারপরে চলে যাব এই যে পরেরটায়, এই যে পরেরটায়, ঠিক আছে? পরেরটায় চলে যাব। পরেরটায় কন্ট্রাস্টে হাত দেবো, কন্ট্রাস্টে হাত দেবো। এটা দিলে পারে কিন্তু এটা খুব 4K ভিডিওর মধ্যে একদম স্বচ্ছ হয়ে যায়। ভিডিওটা দেখতে পাচ্ছেন কতটা স্বচ্ছ? যত এদিকে নিয়ে আসবেন তত কিন্তু একটা ব্লার হয়ে যাচ্ছে, ঝাপসা টাইপের হয়ে যাচ্ছে, হেজি টাইপের হয়ে যাচ্ছে। বাট এইদিকে যখন নিয়ে আসবেন দেখতে পাচ্ছেন কতটা স্বচ্ছ হচ্ছে। তবে বেশি করলে পারে একদম অন্ধকার লাগবে। মিডিয়াম রাখবেন, আমি 10 রাখলাম, ঠিক আছে? আমি এটাকে এডিট করে দেখাচ্ছি। একটা কিরকম একটা টাইপের ছিল দেখেন, একটা এরকম ঝাপসা টাইপের ছিল। আমি এটা 3 রাখলাম, এটাকে আমি 10 রাখলাম, ঠিক আছে? আর তারপরে এই যে আর্মতে হাত দেব। এটাতে হাত দিলে পরে কি হয়, আমি এটা খুব কম ইউজ করি। এই দিকেও আপনি করতে পারেন, হোয়াইটটা একটু বেশি লাগবে। তো এটা আমি মাইনাস করে 4 হাত দিলাম। তারপরে এটাতে তারপরেরটা আমি হাত দেব না, এটার কালারটা আমি ইউজ করি না। এটা অন্য টাইপের, কোনো ন্যাচারাল কালার লাগে না, বরঞ্চ কালারটা ডিসকালার হয়ে যায়। তারপরে কিন্তু তার যে পরেরটা, এই যে পরেরটা দেখতে পাচ্ছেন, এই যে এখানটাতে এটা হচ্ছে মেন। এটা হচ্ছে আপনাদের কিন্তু গাছের কালারটা, বিশেষ করে সবুজ যে কালারটা থাকে, গ্রিন কালারটা বেশ সহায়তা করে। এই যে কেমন আসছে কালারগুলো, আপনারা যত টানবেন তত কিন্তু কালারফুল হয়ে যাবে। বাড়িটা কিরকম ছিল, একটা ফিকে টাইপের ছিল না? গাছগুলো কিরকম ছিল, আপনি এদিকে আসলে একদম হোয়াইট ব্ল্যাক হয়ে যাবে। আর যত আপনি এদিকে টানবেন, দেখেন আমি টানছি আর এইদিকে গাছগুলো কিন্তু গাছ সবুজ হয়ে উঠছে, ঘরের কালারটা অনেকটা সুন্দর হয়ে উঠছে, ঠিক আছে? এটা কিন্তু পুরো আইফোনের মতো করেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? আইফোন যেরকম আইফোন থেকে শুট হয় মনে হবে আপনি আইফোন থেকে শুট করেছেন। আমাকে সবাই বলে থাকেন যে আমি আইফোন থেকে নাকি শুট করি, বাট না, আমি কিন্তু রেডমি ফোন থেকে শুট করি, এইভাবে এডিটিং করি। বাকি আদার্স পার্টগুলো, এই যে আদার্স পার্টগুলো আমি কিন্তু নেব না। একটু স্ক্রল করব, সরি দাঁড়ান, এইদিকে আমি টেনে টেনে নিয়ে আসবো, ঠিক আছে? আমার ফিঙ্গার দিকে দেখেন, এদিকে শুধু হাইলাইটটা ইউজ করি আমি, বেশি কিছু ইউজ করি না। হাইলাইট, ঠিক আছে? এই যে হাইলাইটটা আমি ইউজ করে থাকি, ঠিক আছে? হাইলাইটটা ইউজ করলাম। ইউজ করার পর এখানটায় হালকা কিছু দেব, মানে একটু স্বচ্ছ হয়ে যায়, বা সেরকম অনুযায়ী তোমার ভিডিওর কালার কিরকম দেখাচ্ছে সেই অনুযায়ী এরকম একটা সংখ্যা নিও, ঠিক আছে? এই যে 10, 19, 20, 22, 30, 32 এরকম হয়ে আছে। তো এখানে দেখছি না নেওয়াটাই ভালো, বেটার। তো আমি 0 করেই রাখলাম। অনেক ক্ষেত্রে আমি এটা ইউজ করি। বাকি আদার্স গুলো আমি নিই না, এতটা নিই না। এই শ্যাডোটাও আমি নিই না, শ্যাডো নিই না, এদিকে স্বচ্ছ নিই না, কিছু নিই না। বাকি এই কয়েকটা জিনিসই নিই, ঠিক আছে? এই কয়েকটা জিনিস নিয়ে আমার ভিডিও আইফোনের আপনারা যেটা বলেন। আচ্ছা, এখানে একটা কথা, এই যে আমি তো কালার সব সেটিং করে নিলাম। এখানে যে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, টিক চিহ্নটা দেখাচ্ছে, তাহলে টিক চিহ্ন করব, ঠিক আছে? টিক চিহ্ন মারলাম। কিন্তু এখানে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি চালিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা শুধু আমার কিন্তু হলো কালারফুল, সুন্দর একটা কালারফুল ভিডিও হলো। কিন্তু নেক্সট যখন পার্ট আসবে তখন দেখবে ফিকে হয়ে গেছে। তো এরকম এত সময় ধরে তো আর আমাদের, দেখেন এই ভিডিওটা কিরকম ফেঁকা না? এই ভিডিওটা আপনারা দেখেন কতটা সুন্দর, আর এই ভিডিও দেখেন ফেঁকা, ফিকে টাইপের হয়ে গেছে, তাই না? তো আপনারা কি করবেন, আবার ফিল্টারে হাত দেবেন। তো আবার ফিল্টারে হাত দেবেন, ফিল্টারে হাত দেবেন, ঠিক আছে? ফিল্টারে হাত দেওয়ার পর এই যে আমার এই ভিডিওটা, তো আমি এখানটায় একবার ফিঙ্গার দিয়ে প্রেস করব, এরকম ফিঙ্গার দিয়ে প্রেস করব, এই যে যেখানটায় করছি এরকম ফিঙ্গার দিয়ে প্রেস করব। তারপরে ফিল্টারে হাত দেবো। তাহলে কি করলাম, ফিঙ্গার দিয়ে এই যে ভিডিওর উপরে প্রেস করলাম, এরকম হোয়াইট মতো বক্স হয়ে গেল, বোঝা যাচ্ছে? হোয়াইট মতো এরকম একটা বক্স টাইপের হয়ে গেছে। তো দেখেন একবার ফিঙ্গার দিয়ে চাপ দিলে কিন্তু এই বক্সটা চলে যায়, এরকম ফিঙ্গার দিয়ে চাপ দিলাম। তারপরে আবার দেব ফিল্টারে, ঠিক আছে? ফিল্টারে হাত দেব, বক্স দেওয়ার পর হাত দিলাম। আবার কিন্তু চলে যাব অ্যাডজাস্টে, ঠিক আছে? অ্যাডজাস্টে, তাহলে একসঙ্গে তো অতগুলো কিভাবে, মনে করেন আমি এতে দিয়েছি 3, অ্যাডজাস্টে রেখেছি, অ্যাডজাস্টে দাঁড়ান হাত দিন, একইভাবে একই কালার কিভাবে হয়, তো সেটাও একটা দেখার বিষয়। তো এখানে একটা এরকম একটা টেনে দিলাম, প্রথম পার্টে হয়তো এরকম 3 টেনেছি, এতটা মনে রাখা তো সম্ভব না।
5 টেনেছি, পরের পার্টে 6 টেনে দেবো কি 7 টেনে দেবো, আগে কত পেলাম যা কত টানলাম, এরকম একটা বিষয় মাথায় এত হেডেক নিতে হবে না। তখন কি করতে হবে, প্রথম পার্টের যে কালারটা আমি হয়তো বোঝাতে পারছি, এই যে প্রথম কালারটাই তো আমি করেছি, নেক্সট পার্টগুলো কিন্তু এখনো কিন্তু ঝাপসা বা আমার মেন ক্যামেরাতে শুট করেছি সেই ক্যামেরা ঝাপসা টাইপের বা কালার এতটা নেই, সেগুলোকে অ্যাডজাস্ট করার জন্য একইভাবে সমানভাবে কালারফুল যে মানে ফার্স্ট ভিডিও যা দেখবে লাস্ট ভিডিও তাই দেখবে। তো কি করতে হবে আপনাকে, এই যে ডবল টিক আছে না, ডবল টিকে হাত দিতে হবে। তাহলে আমি ডবল টিকে হাত দিলাম, তারপরে উঠছে দেখেন এখানটা লিখে আছে ফিল্টার অ্যাপ্লাই টু অল, মানে আমার যে আমি ফিল্টার অ্যাডজাস্ট করেছি ভিডিওর মধ্যে, তাহলে আমি যতটা ভিডিও লেন্থ রাখবো একইভাবেই কিন্তু সেটা ফিল্টার হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার আছে? তাহলে আমি এটাকে প্রেস করে দিলাম, প্রেস করে দেওয়ার পর দেখেন আমি কিন্তু চালিয়ে দেখাচ্ছি, সব কিন্তু ভিডিওটা আমার আইফোনের মতো কালারফুল হয়ে গেল। বুঝতে পেরেছেন? দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার সব ফিকে টাইপের ছিল, তাই না? তো সব কালারফুল আইফোনের মতো খুবই কালারফুল লাগছে, তাই না? এইভাবেই কিন্তু ভিডিওটাকে কালারফুল করতে হয়। ঠিক আছে, তারপরে মনে করেন আর একটা জিনিস, ভিডিওটা কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, ঠিক আছে আমি আর বাড়াচ্ছি না যেহেতু লেন্দি হয়ে যাচ্ছে। তো এই হলো এই এডিটিং করার পার্ট। তারপরে আরো কিছু আছে, এইদিকে স্পিড বাড়াতে চাইছেন, স্পিড এইভাবে বাড়িয়ে দেবেন। তারপরে এই যে স্পিড বাড়াবেন, তাহলে একই স্পিড কিভাবে করতে হবে আমি একটু দ্রুত দেখাচ্ছি, তুমি বুঝে নিও। অল করতে হলে মনে করো আমি একটু ভিডিওটাকে স্পিড দেখাবো, স্পিড এই যে অল দেখাবেন, এতে অল দেবেন, অল হয়ে যাবে। ঠিক আছে, স্পিডে যাবে। আর মনে করেন আমি কোন সব জিনিস তো স্পিড করা যায় না, কিছুটা পার্ট স্পিড নেব, তাহলে কি করবেন, এই যে এখান থেকে স্প্লিট আছে, স্প্লিটটা আমার একটু বড় হয়ে যাবে ভিডিওটা, প্লিজ তোমরা একটু দেখে নিও। স্প্লিট করে কেটে নেবেন, যেই পার্টটা আপনারা নেবেন স্প্লিট করে কেটে নেবেন। এই পার্টটা মনে করেন আপনাকে, এই যে এই পার্টটা, এই যে সাইকেল চড়ে যাচ্ছে একটা আঙ্কেল, ওনাকে আমি একটু স্পিডে দেখাবো, তাহলে কি করতে হবে, এখানে স্ক্রল করে আনতে হবে, স্ক্রল করে এনে এই যে স্পিডটাকে বাড়িয়ে দিলেন, স্পিডটাকে আমি হাত দেবো, প্রেস করব, এটাকে আমি খুব দ্রুত করাবো। তো এই যে স্পিড করে যেই পার্টটা করবেন সেই পার্টটা কিন্তু স্পিড করে কেটে দেবেন। ঠিক আছে, এতটা রাখবেন কি এতটা রাখবেন সেই হিসেবে চালিয়ে দেখবেন কিভাবে দেখাচ্ছে। ঠিক আছে, আমার আমার গাড়ি তাড়াতাড়ি যাচ্ছে, এরকম স্পিড করতে পারবেন। কি আর একটু বেশি করতে পারেন, খুব যেতে স্পিড দেখাবেন এইরকম। ঠিক আছে, এটা আবার নর্মাল যাচ্ছে, যাই হোক এই একটা বিষয়। তো অনেক কিছুই ব্যাপার আছে এখানে, আমি কিভাবে মানে আইফোনের মতো এডিট করি সেটা আমি দেখালাম। আর এই যে তোমরা আর একটা হচ্ছে এফেক্ট গুলো ইউজ করতে পারেন, আমি একটু দ্রুত কথা বলছি, এফেক্ট গুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, অ্যানিমেশন ইউজ করতে পারেন, এই যে অ্যানিমেশন ইউজ করবেন, অ্যানিমেশন গুলো আপনাদের এক একটা পার্টেতে ইউজ করবেন। এই যে একটা ভিডিওর জয়েন্ট মুখ আপনাদের দেখায়, এই যে একটা ভিডিওর জয়েন্ট মুখ, ঠিক আছে, এই যে ভিডিওর একটা জয়েন্ট মুখ আছে, এখানে অ্যানিমেশন গুলো কাজে দিতে হয়। তো অ্যানিমেশন কোনটা, অ্যানিমেশন এখানে অনেকেই দেখে, তো এই যে অ্যানিমেশনটা হাত দিতে হবে। তো এই যে অ্যানিমেশনটাও করতে হবে। ঠিক আছে, অ্যানিমেশন ছোট থেকে দেখাবে, তাহলে অ্যানিমেশন করতে দিলাম। এই যে এভাবে এই অ্যানিমেশনটা আরেকবার দেখাই, অ্যানিমেশনটা কি হয়েছে, আপনাদের যখন অ্যানিমেশনটা দেবেন আপনারা, এই যে অ্যানিমেশনটা দিলেন তো এটা লেন্থটা বাড়িয়ে দেবেন, লেন্থটা আমি এভাবে পুরো করে দিই, তাহলে কি হয় অ্যানিমেশনটা ছোট হয়ে একটা সুন্দর একটা স্মুথ, এই যে এইভাবে ছোট হয়ে বড় জুম হয়ে যায়। ঠিক আছে, বিভিন্ন রকম অ্যানিমেশন আছে, আপনাদের হিসাব মতো দেবেন, যেহেতু আমি অনেকটা বকে ফেলেছি ওইদিকে। আচ্ছা, এবারে আমি আপনাদের দেখাবো কিভাবে এ করেন, মানে থাম্বেল, থাম্বেল বানাতে গিয়ে আপনাদেরকে অবশ্যই এটাতে হাত দিতে হবে, এটা ঠিক আছে, এই অপশনটাকে হাত দিতে হবে। তো এখানে আমি হাত দিলাম, তো এই গ্রাইডে হাত দেবেন, ধরুন পার্সেল, মানে বাড়িতে পার্সেলের জন্য ফোন করছে বারবার, তো এখানে হাত দেবেন, এই যে গাইডে হাত দেবেন, গাইডে হাত দেবেন, গাইডে হাত দিয়ে মনে করেন আমি চারটে পাঁচটা নেব, এই একটা নেব,
আমরা সব স্ক্রিনশট নিই, এই একটা নেব, এই একটা নেব, এই একটা নেব, ঠিক আছে? 4টে নিলেন কি 5টা নিলেন, তো 5টা নেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস দেবে। এগুলো তো ফেসবুক, এইগুলো তো এরকম লেন্থে তো নেবে না। লেন্থ নেওয়ার জন্য আপনাদেরকে স্ক্রল করে আসতে হবে এরকম করে, এইদিকে, সরি এইদিকে, ওহো দাঁড়ান দাঁড়ান, সব দিকে হয়ে যাচ্ছে। তো এইদিকে আরো স্ক্রল করতে হবে। তাহলে আমি স্ক্রল করে করে আসছি, স্ক্রল করতে করতে খুঁজতে হবে এটা কোথায় আছে, আমার কোথায় গেল, এই যে কনভার্স, কনভার্সে হাত দেবেন, ঠিক আছে? কনভার্সে আছে, কনভার্সে আপনারা হাত দেবেন, কনভার্সে হাত দেবেন। দেখেন এটা আমি তো যেহেতু ইউটিউবের জন্য নিচ্ছি, তাহলে আমাকে নিতে হবে এই লেন্থটা মিডিলে, এটা নিতে হবে, তাই না? তো মিডল লেন্থটা নেব, তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, একটু বড় করে, একটু জাস্ট এগুলোকে একটু দেখে নিতে হবে কোনটা কি আছে, কোন কোন ফোকাসটা রাখবে, এরকম করে হাত দিয়ে দিয়ে ফিঙ্গার দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? আমি জাস্ট দেখালাম আপনাদেরকে। তো এখানে বর্ডার কি দিতে পারেন, বর্ডার দেখালে খুব সুন্দর লাগে, এরকম একটা বর্ডার, বা সরি, বর্ডারটা এখান থেকে, বর্ডার এখান থেকে দেবেন, এটা একটু চওড়া করে হয়ে যাবে, একটু হালকা হবে, কি একটু ফাইন করে দেবেন এরকম বর্ডার। বর্ডারটা কালারফুল করতে গেলে যেরকম বর্ডারটা আছে, যে এই যে বর্ডারটা যে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট বর্ডার হয়ে যাচ্ছে ভিডিওর মাঝখানে, এটাকে আপনারা কালারফুল করতে গেলে অবশ্যই আপনাকে এখানে হাত দিতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে হাত দেবেন, ব্যাকগ্রাউন্ডে হাত দিয়ে দেখেন বর্ডারের কালারগুলো চেঞ্জ হতে থাকবে। আচ্ছা, বর্ডারটা আমি একটু চওড়া না করলে পরে আপনারা হয়তো বুঝতে পারছেন না। দেখেন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে হাত দেব, কোথায় গেল ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে হাত দেবো, সব রকম কালার নিচ্ছে, কালারগুলো দেখেন চেঞ্জ হতে থাকছে, ঠিক আছে? এরকম কালার নেবেন, বেশ সুন্দর হবে, ঠিক আছে? এরকম কালার নেবেন, কালার নিয়ে এখানেই আপনি এখনো যাবেন না, এখানে আবার এখানে ফিল্টার করতে পারেন, যেভাবে আমি ভিডিও এডিট করি, এটাকে একটু হয়তো ডার্ক করলেন, এদিকে দেখালেন যে স্বচ্ছ যেটা লাগে আপনাদের হিসাব মতো, এদিকে দেখালে কতটা ফিকে লাগছে আর এদিকে দেখালে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, সেই হিসাবে করতে করতে না একবার করতে করতে শিখে যাবেন। এইরকম এইরকম রাখলেন, এটা রাখলেন, তারপরে আমি হাইলাইটটা ইউজ করি, বাকি আদার্স গুলো অতটা ইউজ করি না, তো বেশি ফিকে হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি লিখতে পারবেন, এখানে লিখতে পারবেন আজ সারাদিন কি কি করলাম, যে যে মানে যে টপিকের উপরে, রান্নার ভিডিও, ব্লগ ভিডিও, এরকম টপিকের উপরে এভাবে লিখতে পারবেন। সরি, এটাকে হাত দিয়ে আপনারা এটা বড় করতে পারবেন, জুম করতে পারবেন। এটা হচ্ছে এডিট করতে গেলে মনে করেন আমি কালার লেখাগুলোকে আমি একটু সরু টাইপের করব, সরি, এডিটে হাত দিলেন, এই যে এডিট গুলোতে আসবে, এগুলোতে আপনারা হাত দেবেন, এই যে এইগুলো আছে, একটা একটা করে লেখাগুলো দেখেন কালারগুলো চেঞ্জ হচ্ছে, আর উপরে লেখাগুলোও কিন্তু মোটা সরু বড় হচ্ছে, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন এগুলো? এইভাবে যত হাত দেবেন তত কিন্তু ওপরের এগুলো কিন্তু ছোট বড় এরকম হতে থাকবে, ঠিক আছে? মোটা হতে থাকবে, সরু যেগুলো আছে লেখা আছে এরকম এরকম ভাবে হবে, ঠিক আছে? এইভাবে শেপ দিয়ে দিবেন, উপরে যেটা আছে শেপ দিয়ে দিবেন, ঠিক আছে? যাই হোক, আপনাদের সাথে এতটুকুই থাক, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, লেন্থি হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বিষয়টা এতটা কতটা বুঝতে পারলেন আমি বুঝতে পারছি না, যাই হোক আমার ভিডিও যদি আপনাদের অবশ্যই উপকার লাগে, তো আবার নেক্সট কিছু একটা আপনাদের কাছে শেখাবো, যেটা যদি আমার আয়ত্তে থাকে। যাই হোক, আমি কি বলছি না বলছি নিজেই জানি না, যেহেতু আমার অনেকটা হেলদি, সরি, লেন্থ হয়ে গেছে, হেলদি কেন বলছি, লেন্থ, ঠিক আছে? অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা, তো আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আপনারা অবশ্যই এগিয়ে যান, এইভাবেই কাজ করুন। আপনাদের নর্মাল ফোন দিয়ে আইফোনের মতো ভিডিও এডিটিং করেন, সবাই ভালো লাগবে, মানে মানুষ দেখবে, দর্শকরা দেখবে, আপনাদের ভিউজও বাড়বে, চেষ্টা করব। আমার তো ভিউজ নেই, আমার ডাউন হয়ে গেছে, কি বলবো। যাই হোক, চলুন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।